মহিলা কলেজ প্রশাসনের বিরুদ্ধে বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ। রাঙামাটি সরকারি মহিলা কলেজ প্রশাসনের বিরুদ্ধে সীমানা প্রাচীরের বাইরে গিয়ে বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে। রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকার স্থায়ী বাসিন্দা ও জমি বসত ভিটার মালিক সাবেক মহিলা কাউন্সিলর জ্যোৎস্না বেগম কলেজ প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ করেন। জ্যোৎস্না বেগম বলেন, গত শনিবার কোনো রকম অগ্রিম নোটিশ ছাড়াই কলেজ প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের বাইরে গিয়ে আমাদের বসত ভিটা ভেঙে দিয়েছে এবং উচ্ছেদ শুরু করে দিয়েছে কলেজ প্রশাসন। উক্ত বসত ভিটায় ভাড়াটিয়াদের বিভিন্ন হুমকি ধামকি প্রদান করা হয় বলেও অভিযোগ করেন তিনি বলেন, কলেজ প্রশাসন যে স্থানে সংস্কার কাজ করছে সেখানে পূর্বে কোনো স্থাপনা ছিল না, কিন্তু বর্তমানে যে স্থানে সংস্কার কাজ করছে তা আমাদের সীমানায় পড়েছে, যা আমাদের জমি। উক্ত জায়গা বন্দোবস্তি পাওয়ার জন্য আমরা বিগত 8/3/1998 বাজার ফান্ড কর্তৃপক্ষের বরাবরে আবেদন করেছি। সেখানে কলেজ প্রশাসনের কোনো জায়গা বা জমি নেই। জোরপূর্বক উক্ত স্থানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যার ফলে আমার ভূমি বেদখল করা হচ্ছে এবং আমরা ভূমি ধসের আশঙ্কায় রয়েছি। তিনি আরো জানান, রাঙামাটি সরকারি মহিলা কলেজ সংলগ্ন জায়গায় আমরা আমাদের বাপ দাদারা পরিবারের সদস্যগণ নিয়ে দীর্ঘ 50 বছর ধরে বসবাস করে আসছি। ওয়ারিশ সূত্রে ও আমরা জায়গার জন্মসূত্রে মালিক ও দখলদার হই। এখানে প্রতিষ্ঠানের সত্ত্ব স্বার্থ দখল বা মালিকানা নেই। তারপরও তারা জোরপূর্বক বসত বাড়ি ভেঙে স্থাপনার কাজ চলমান রেখেছে। এ নিয়ে আমরা মহিলা কলেজের অধ্যক্ষ বরাবর গত 1 জুলাই জায়গার বিদ্যুৎ বিল, পৌরকর সহ যাবতীয় কর পরিশোধের রসিদ সহ লিখিত আপত্তি জানালেও কলেজ প্রশাসন বসবাসরত স্থাপনার পিছনের অংশের ঘর ভাঙার কার্যক্রম শুরু করেছেন এবং নির্মাণ কাজ চলমান রেখেছে। এ জায়গা হতে জোরপূর্বক ভাঙচুর ও উচ্ছেদ করতে পারেন না মর্মে আমরা কলেজ প্রশাসন ও অধ্যক্ষ বরাবরে একটি আইনি নোটিশ দিয়েছি। আমরা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করব। সরজমিনে গিয়ে দেখা যায়, রাঙামাটি সরকারি মহিলা কলেজের ভিতরের গেটের উত্তর পাশে লম্বা করে সীমানা প্রাচীরের ধারক দেওয়ালের কাজ চলছে। সীমানা প্রাচীরের বর্তমান স্থানে নির্মাণ করায় বসত বাড়ির প্রায় পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত 20 থেকে 25 ফুট ভিতরে ঢুকে গেছে, যার কারণে বসত বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটছে এবং জমির মালিক আপত্তি জানিয়েছে। আরো জানা যায়, নিয়ম নীতি না মেনেই নির্মাণ কাজ চলছে। দিনে দিনে আরসিসি ঢালাই কাজ করার কারণে অচিরেই দেওয়ালটি ধসে পড়তে পারে। ঢালাই কাজে কিউরিং পিরিয়ড না মেনে ভীম কলাম ঢালাই করে ফেলা হচ্ছে। আরসিসি ঢালাই কাজে শাটারিং নির্দিষ্ট সময় পার না করে খুলে ফেলা হয়েছে। এজন্য কাজের গুণগত মান বজায় থাকছে না। এছাড়াও রাস্তার উভয় পাশে পুরাতন দুর্বল ওয়ালের উপর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে জেনেও প্রকৌশল প্রতিষ্ঠান তাড়াহুড়ো করে অবকাঠামো নির্মাণ করে যাচ্ছে। রাস্তার নিচের অংশে 40 থেকে 50 বছর আগে থেকে অনেকগুলো পরিবার বসবাস করে আসছে। এই ঝুঁকিপূর্ণ অবকাঠামো নির্মাণের ফলে ভবিষ্যতে হতাহতের ঘটনা ঘটতে পারে আশঙ্কা করছেন ভুক্তভোগী জ্যোৎস্না বেগম। বিরোধপূর্ণ জায়গায় অবকাঠামো স্থাপনা নির্মাণ সম্পর্কে জানতে চাইলে রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজোগ চাকমা তেমন কথা বলতে রাজি হয়নি এবং এড়িয়ে যান। কলেজ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এসব বিষয়ে কথা বলার পরামর্শ দেন তিনি। যদিও রাঙামাটি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উক্ত সীমানা প্রাচীর ঊর্ধ্বমুখীকরণ প্রকল্পের অবকাঠামো স্থাপনা নির্মাণ কাজ করছে। রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভিন আক্তার বলেন, আমাদের এখানে প্রজেক্টের কাজের একটা অংশ হলো সীমানা প্রাচীর ঊর্ধ্বমুখীকরণ। তো আমরা যখন গেটের পাশের দেওয়াল ঊর্ধ্বমুখী করার কাজ আসছে, সব দিকে কাজ হচ্ছে, গেটের পাশের কাজটা যখন হবে তখন দেখা গেল গেটের যেটা এই পাশে যে সীমানা প্রাচীর আছে কলেজের, সেই সীমানা প্রাচীরের ভেতরে পার্শ্ববর্তী প্রতিবেশী বেশ কিছু অংশ সীমানা প্রাচীরের ভেতরে ওদের স্থাপনা ছিল। তো সময় নিয়ে ওদেরকে গত মাসের
মে মাসের 22 তারিখে সম্ভবত, এখন আমার মনে নাই, মে মাসের 22 তারিখে হবে, ডকুমেন্ট দেখে বলতে হবে, সম্ভবত মে মাসের 22 তারিখে ওদের কাছে একটা 1 সপ্তাহ নোটিশ দিয়ে চিঠি পাঠিয়েছি যে আপনাদের যেটুকু অংশ কলেজের সীমানা প্রাচীর ক্রস করে ভেতরে ঢুকে গেছে, সীমানা প্রাচীরটা এখন উপরের দিকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করার জন্য একটা প্রজেক্ট এসছে। তো ওই প্রজেক্টের কাজ করানোর জন্য আপনাদের অংশটা আপনারা নিজ উদ্যোগে ভেঙে নিয়ে যান, আমাদের সীমানা প্রাচীরটা দিতে হবে। আমরা সীমানা প্রাচীর ঊর্ধ্বমুখী করার জন্য ওই অংশটা আমাদের খালি চাই। যেভাবে করে ওনাদেরকে চিঠি দিয়েছি, প্লাস ওই ঘরের মালিককে ডাকিয়ে এনে কথা বলেছি। ডাকিয়ে এনে আমি আমার অফিসে কথা বলতে পারি নাই, ওনাকে অফিসে আসতে বলছি, আসেন নাই। ওনার বাসার কাছে দিয়ে আমি আমার শিক্ষক পরিষদের সম্পাদক এবং আমার সব শিক্ষকদেরকে নিয়ে ওনাকে ভালো মতো কাউন্সিলিং করেছি যে এটা একটা সরকারি কাজ, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, যেটুকু অংশ আপনাদের কলেজের ভেতরে ঢুকে আসছে আপনারা করেছেন, আগে থেকে ছিল, সেইটুকু অংশ সরাই ফেললে আমাদের দেওয়ালটা ঊর্ধ্বমুখী করতে সুবিধা হবে, এটা বলা হয়েছে এবং উনি ওটা মেনেও নিয়েছেন। ঠিক আছে, আমরা একটু সময় দেন, একটু সময় বলতে আমরা বললাম 1 সপ্তাহ, ঠিক আছে, আরো 3 দিন দিয়ে আপনাকে 10 দিন সময় দেওয়া হলে এইটুকু অংশ সরাই ফেলতে আপনাদের অসুবিধা হবে না। যদি এটা না সরান আমাদের ক্ষতি হবে, আমরা দেওয়ালটা উপরের দিকে তুলতে পারবো না। একজন অ্যাডভোকেট, দুইজনের কাছ থেকে আমরা আইনি নোটিশ পেয়েছি, মানে লিগেল নোটিশ আকারে, আমরা ওটার উপযুক্ত জবাবও দিয়েছি এবং ওইটার কপি সহ ডিসি অফিস এবং পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। কারণ কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, ঠিক আছে। ডেস্ক রিপোর্ট, CHT TV।